ভয়ঙ্কর অমানবিক প্রতারণার ফাঁদ পেতেছে কিছু প্রতারক যুবক যুবতী। বন্ধুত্ব বা প্রেমের ফাঁদ পেতে প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রামে মেসেজ, অডিও কল দিয়ে সখ্যতা গড়ে তোলে। এক সময় ভিডিও কল দেয় এবং ভিডিও কলে অন্তরঙ্গভাবে কথাবার্তা বলে এবং অনলাইনে বিভিন্ন রকম অনৈতিক এবং অসামাজিক কর্মকাণ্ড করে। প্রতারক ব্যক্তি যখন এরকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, প্রতারিত ব্যক্তি বুঝতেই পারে না তার অনৈতিক এবং অসামাজিক কর্মকাণ্ডের অডিও এবং ভিডিও প্রতারক ব্যক্তি সংরক্ষণ করে রাখছে। অনেকেই মনে করে যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রামে অডিও কল বা ভিডিও কল রেকর্ড করা যায় না। আসলে আদতে তা নয়। একটি অ্যাপস আছে যেটি ইনস্টল করলে ওই মোবাইল ফোন দিয়ে যে সব অডিও কল বা ভিডিও কল করা হয় বা মেসেজ পাঠানো হয় বা মেসেজ আসে, সবগুলোই সংরক্ষিত হয়ে যায়। পরবর্তীতে এই প্রতারক ব্যক্তি বা তার কোনো প্রতিনিধি এই অডিও বা ভিডিও বা ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বা তার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেওয়ার ভয় দেখিয়ে অন্য পক্ষকে ব্ল্যাকমেল করতে থাকে। মান সম্মানের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভিকটিম মেয়ে বা ছেলে ওই প্রতারকের কথা মতো কিছু টাকা পয়সা দিয়ে বিষয়টি শেষ করার চেষ্টা করে। অনেক সময় চাহিদা মতো টাকা পয়সা না দিতে পারার কারণে ওই প্রতারক ব্যক্তি এই ছবিগুলো ভাইরাল করে দেয়। এর ফলে সেই প্রতারিত ছেলে বা মেয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়ে, কিছু আত্মহননের পথ বেছে নেয়। আসুন জেনে নেওয়া যাক এরকম এক প্রতারিত ব্যক্তির নির্মমভাবে প্রতারিত হওয়ার এক নির্মম কাহিনী।